আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2021 এসএসসি ফিজিক্সের 2 নম্বর কোয়েশন। প্রশ্নে দেওয়া আছে একজন ব্যাটসম্যান 250 গ্রাম বলের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 40.5 জুল শক্তি লাভ করে। কারা উপরের দিকে উঠে গেল। তো ওই মুহূর্তে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। গ উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো। ঘ ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ফার্স্টে করতে কোনো কিছু আঘাত করলে সেটার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে গতিশক্তি, আর এই গতিশক্তি নিয়ে সেটা কি ব্যাগপ্রাপ্ত হয় এবং কি বলটি উপরের দিকে উঠে যায়। তো এখানে আমাদের কী কী দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে গতিশক্তি গেল 40.5 জুল, বস্তুর ভর, বলের ভর এম এগুলো কি 250 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করতে হবে। আর কি দেওয়া আছে, আপাতত এখানে আর কিছু লাগতেছে না। তো এখানে আমরা লিখব দেওয়া আছে ভর এম 250 গ্রাম, এটা যদি আমরা কেজিতে কনভার্ট করতে তাহলে আসবে 0.25 কেজি। তারপর দেওয়া আছে ইকে গতিশক্তি, ইকে ইকুয়াল টু 40.5 জুল। তো এখানে বস্তু ব্যাগ উপরের দিকে ওঠার ব্যাগ পি ইকুয়াল টু কত। তো আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার বা হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ইকে বা এম বি স্কোয়ার ইকুয়াল টু কি 2 ইকে বা বি স্কোয়ার টু 2 ইকে বাই এম সমান 2 ইন্টু 40.5 বাই 0.25 সমান আসে হইল আমাদের 2 ইন্টু 40.5 81 ভাগ 0.25 324 বি স্কোয়ার আসে হয়েছে 324 বা বি ইকুয়াল টু রুট ওভার 324 সমান আছে 18 রুট ওভার 18 মিটার পার সেকেন্ড। সুতরাং উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির ব্যাগ ছিল, সুতরাং উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির ব্যাগ ছিল 18 মিটার পার সেকেন্ড। ঘরতে বলা আছে ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি। তো ব্যাটসম্যানকে আউট করা তখনই সম্ভব হবে যখন এই যে বলটা উঠতে
এবং নামতে হবে বলটার পর্যায়কাল। বলটা যতক্ষণ কি শূন্যে ভাসমান ছিল সেই সময়ের ভিতরে যদি ফিল্ডার 40 মিটার দূরত্ব অতিক্রম করে এসে থাকে তাহলে কি অবশ্যই বলটাকে কি ফিল্ডারের পক্ষে ধরা সম্ভব হবে। যদি না হয় তাহলে অবশ্যই কি বলটা মাটিতে পড়ে যাবে। তো এটা আমরা দুইভাবে করতে পারবো। ফার্স্টে এই যে বলটা কতক্ষণ ভাসমান থাকে শূন্যে সেই সময়টা বের করবো এবং সেই সময়ে ফিল্ডার কত দূরত্ব অতিক্রম করে সেটা, অথবা ফার্স্টে বলের ভাসমান সময় বলের পর্যায়কাল এবং কি ফিল্ডার কর্তৃক এই 40 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় বের করে দুই সময় যদি সমান হয় তাহলে বলটা ধরা সম্ভব হয়েছে, অর্থাৎ কি ফিল্ডারকে আউট করা সম্ভব হয়েছে, আর যদি না হয় তাহলে কি ফিল্ডারকে আউট করা সম্ভব হয়নি। তো আসুন ফার্স্টে এখানে আমরা কি ফার্স্টে বের করবো বলের পর্যায়কাল। এখানে দেওয়া আছে কি আছে ফিল্ডারের দূরত্ব দূরত্ব 40 মিটার, ফিল্ডার ব্যাগ দিলাম B2 ইকুয়াল কি 10 মিটার পার সেকেন্ড, ফিল্ডার ব্যাগ দিলাম 10 মিটার পার সেকেন্ড। ওকে, দেন বলের ব্যাগ B1 ইকুয়াল কি 18 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে বলের পর্যায়কাল T1 কত T। তারপর তো এখানে আমরা জানি T equal to 2U/G, এখানে মানে B equal to U minus GT একটা সূত্র আছে, B সে আসবে উপর দিয়েও নিত্য বস্তু ক্ষেত্রে B শূন্য আসবে। তো এখানে আমরা লিখতে পারি কি U equal to GT বা T equal to কি U/G। তো এটা শুধুমাত্র কি বলটা ওঠার সময়, তো বলটা তো উঠবে আবার নামবে, অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে। সো এখানে কি পর্যায়কাল হবে T equal to কি 2U/G। সো এখানে U বা এটা ধরে আমরা U তো 2 × 18/G 9.8, তো আশা করি তারা 36/9.8 সমান কত আসা চাই 36/9.8 3.673 অর্থাৎ এত সেকেন্ড সময় বলটা কি শূন্যে ভাসমান অবস্থায় থাকবে। তো এই সময়ের ভিতরে যদি ফিল্ডার 40 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে অবশ্যই কি ফিল্ডার বলটাকে ধরতে পারবে, যদি না হয় তাহলে ফিল্ডার বলটাকে ধরতে পারবে না। তো আমরা দেখেছি ফিল্ডার 40 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে। তো 40 মিটার দূরত্ব অতিক্রম করতে কি ফিল্ডারের সময় লাগবে ধরে T2 equal to কি মানে S equal to BT। তো আমরা জানি কি S equal to কি B2 T2 বা T2 equal to কি S/B2। তো এখানে S আছে কত
40, বি আছে কত 10, তো সমান কি 4 সেকেন্ড। তো যেহেতু এই যে ক্যাপিটাল টি ইজ কি লেস দেন T2, সুতরাং কি ফিল্ডের পক্ষে বলটি ধরা কি সম্ভব হয় না। যেহেতু টি ইজ লেস দেন T2, অর্থাৎ এই যে ফিল্ডারের সময় বেশি লাগে এবং কি বলটি কি ভাসমান সময় কম, সেহেতু কি ফিল্ডার আসার আগে কি বলটা মাটিতে পড়ে যাবে। তো সেজন্য কি ফিল্ডারের পক্ষে বলটা ধরা সম্ভব হয় না এবং কি ব্যাটসম্যান কভার করা সম্ভব হয় না। তো সুতরাং ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়নি। ওকে, ধন্যবাদ।